Assalamualaikum everyone, welcome back to my new vlog video. I hope আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফার্স্ট রোজা আজকে আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে। রোজার মাস চলে এলো এবং কিছুদিন পর দেখবেন যে ঈদও চলে আসছে। সো রোজার প্রথমেই আমার এখানে একটা বিষ ফোড়ার মতো উঠেছে, খুবই ব্যথা করছে। এই যেখানে পিম্পলস না ফোড়া আমি জানি না, খুবই পেইন করছে, বাট ব্যাপার না, এভাবেই চলতে থাকতে হবে। আজকে থেকে আমাদের যারা আমরা বিজনেসম্যানসরা আছি, যারা বিজনেস করি, বিজনেস ওনার্সরা আছি, আজকে থেকে আমাদের মধ্যে যে প্রেশারটা, অবিশ্বাস্য যে প্রেশারগুলো, সেগুলো আজকে থেকে স্টার্ট হচ্ছে। সো আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ফুল ফ্যামিলির সাথে আছি। এটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার একটা দিক, কারণ আব্বু, আম্মু, আপু, বাবু, ভাইয়া, মানে এভরিওয়ান আমার সাথে। মানে আজকে সবাই আমরা একসাথে একই ছাদের নিচে ইফতার করব। এটাই আমি চাচ্ছিলাম যে আমি প্রথম রোজাটা যেন ফ্যামিলির সাথে শুরু করে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আব্বুকে আমি সেজন্য ডেকে নিয়েছি। সবাই একসাথে আসলে আমরা এখন আজকে ইফতার করব ইনশাল্লাহ। সো আজকের ব্লগটা থাকছে প্রথম রোজা নিয়ে। প্রথম রোজাতে আসলে স্পেশাল কিছু বানাতে চেয়েছি। দেখি কতটুকু পারি, কতটুকু ধৈর্য কুলায়, কতটুকু হয় আর কি। ঠিক আছে, সো যাই, এখন ফ্রেশন আপ হয়ে নিলাম, সব কিছু কমপ্লিট করে ফেলি। শোরুম যাব, লাইভ আছে আজকে থেকে, একদম ফুল দমে লাইভ শুরু করে দিচ্ছি আমি ইনশাল্লাহ। যে আমার বোন দেখা যায়নি তো, সিরিয়াসলি ব্লার সিনেমাটিক করতেছে। আমরা মাত্র ঘুম থেকে উঠলাম। আজকে থেকে আমাদের দুই বোনের যে প্রেশারটা শুরু হবে সেটা অবিশ্বাস্য। সো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এনজয় মাই ব্লগ। বাই। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে কী করেছি আমি বলবো না, কারণ অনেকেই জাজ করে আমাকে। সো আমি আমার ইবাদতের কথা কোনো কিছুই আমি আর বলবো না আমি আমার সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, সো আমি ফ্রেশ হয়ে এখন রেডি হচ্ছি ফর মাই লাইফ। ঠান্ডা লেগেই আছে আমার অ্যাকচুয়ালি। সো লাইভের জন্য রেডি হচ্ছি বাসায়। আমার 3টার সময় লাইভ, এখন বাজে 2:30। আর এই তো দেখি কিভাবে কি মেক করি। আর আপনারা যদি ঈদের জন্য মেকআপ টিউটোরিয়াল, ব্লগ, মেকআপ সব, মানে মেকআপ টিউটোরিয়াল বা মেকআপ কিভাবে আমি করি ঈদের সময়, বা সিম্পলি কুইক টেকনিকে কীভাবে মেকআপ করা যায়, আপনারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই দেওয়া ট্রাই করবো আমার আরেকটা চ্যানেল আর্টস অফ পিয়াতে। এই তো বাবু কান্নাকাটি করতেছে, কারণ তাকে জোর করে গোসল করে দেওয়া হয়েছে। আর এখন লাইভের জন্য চলে যাব। তাই ভাবলাম যে যেহেতু ব্লগ করতেছি, আজকের বেজটা খুব সুন্দর হয়েছে, তাই না আমার? এবং এখানে যে একটা ফোর আউট সেটা বোঝাই যাচ্ছে না। সবাই লাইভটা করা শেষ করলাম। এখন অফিসে একটু বসবো, নাহলে শোরুমে একটু বসবো, যেহেতু আমার অফিস এবং শোরুম একসাথে। তাই হচ্ছে শোরুমেও বসতে পারি, অফিসেও বসতে পারি। এর মধ্যে আমার একটা সুন্দর পিয়ার দেখেন ওখানে আসছে। পিয়ার বক্সটা আমার যে মেকআপ ভিডিও করার লাগবে এই জিনিসটা আমি ভুলে গেছি, আর এটা আমাকে 5 তারিখের মধ্যেই করতে হবে। আমি এবার খুবই কম পিয়ার, যেটা না নিলেই না, খুবই কম প্রমোশনাল ভিডিও, যেটা না করলেই না। আসলে অনেকে এতভাবে রিকোয়েস্ট করে যে না করা যায় না, বাট অনেক জুলুম হয়ে যাচ্ছে নিজের উপর। সো দেখি কি করা যায়। আমি এখনও, ওটা অনেক দিন আগে পাঠিয়েছে, বাট আমি এখনও সময় সুযোগ করে উঠতে পারি নাই। ইনশাল্লাহ আমি এটা করে দিব, দেখা যাক যে কবে করতে পারি। আর কালকে আইজেসটা করে দেবো। আপনারা কি এটার ভিডিও চাচ্ছেন? এটা দিয়ে একটা সুন্দর লুক ক্রিয়েট করব। আমি ভাবছিলাম যে এটা দিয়ে একটা সুন্দর লুক ক্রিয়েট করব। ইনশাল্লাহ আমি কালকে এটার লুক একটা ক্রিয়েট করব। অনেক প্যারা, দেখি। আজকে সবাই মিলে ইফতার করবো ইনশাল্লাহ। আমাদের শোরুমে সবাই মিলে ইফতার করতে পারি, নাহলে বাসায় করবো।
ভালো লাগতেছে। রোজার মাস অনেক শান্তির মাস, অনেক শান্তির মাস। শরীরের উপর অনেক তকলিফ যায়, বাট অনেক শান্তি লাগে, অনেক শান্তি লাগে, তাই না? সত্যি কথা না বলেন? যাক আলহামদুলিল্লাহ। সো পরবর্তীতে দেখা হচ্ছে, বাই। এখানে আমার পিয়ার এসেছে, দেখেন বস্তা ভরে এখানে আমার পিয়ার এসেছে। এবং এখানে আমাদের হেয়ার অয়েল অলরেডি স্টক আউটের পথে, ইনশাল্লাহ আরও চলে আসবে। এবং এটা হচ্ছে আমার ঢাকা শোরুম গাইস। এবং আমাদের নতুন কালেকশনও কিন্তু চলে আসছে, এখানে দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে গর্জিয়াস, এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি না, এগুলো হচ্ছে ইন্সপায়ার্ড। আমাদের চায়না ড্রেস, আমাদের কুর্তি, সব কিছুই কিন্তু আসলে এখানে আছে। তারপর আমাদের নতুন কিছু 3 পিস এসেছে। এবং বাবু কিন্তু এই যে এই পিকচারটা দেখে অলওয়েজ বলে মাম্মা মাম্মা, মানে ও খুব ভালো মতো চেনে যে এই 3 পিসটা অনেক ভাইরাল হয়েছে আমার। সো এখানে আমাদের নতুন 3 পিসও আসছে, ইনশাল্লাহ আরও আসবে। অ্যান্ড দিস ইজ মি, এই যে এখানে আমরা আছি। তারপর এখানে আমাদের হচ্ছে সুন্দর সুন্দর এখানে আর্নি স্টিচ কালেকশন আছে, এগুলো সব বাজেট ফ্রেন্ডলি গিফট আইটেম। এবং আমাদের নতুন অনেক শাড়ি আসছে, ইভেন আমাদের কিন্তু ব্রাইডাল শাড়িও এবার আসছে, ঠিক আছে? এই যে দেখেন ব্রাইডাল শাড়ি, এই ব্রাইডাল শাড়িগুলো মাত্র প্রাইস হচ্ছে 6500 টাকা। ব্রাইডাল শাড়ি 6500 টাকা, এত কম প্রাইসে এই শাড়িগুলো আপনারা পাচ্ছেন, অসম্ভব। আমি লাইভ করেছি তো এই জায়গাটাতে একটু মেসি হয়ে আছে। আর আমাদের এই যে এই কালেকশনটা অনেক পছন্দ করে মানুষজন, এই কালেকশনটাও আছে আমাদের। আরও অনেক ধরনের কালেকশন আছে, ঠিক আছে? আরও অনেক ধরনের বলতে অনেক কালেকশন আসলে আমাদের আসছে। আমাদের ওগুলো প্রাইসিং করা হয়নি, ট্যাগ করা হয়নি, জাস্ট হচ্ছে শিপমেন্ট আসছে পাকিস্তান থেকে। সো আরও অনেক ধরনের কালেকশন আপনারা নেক্সট ব্লগগুলোতে হয়তো বা দেখতে পাবেন। আর এই তো আমাদের ব্যাগ কালেকশনও আছে গাইস। আজকে আমাদের ভুড়ি রান্না হবে, এটা আব্বু, হ্যাঁ বট বা ভুড়ি যেটাই বলে না কেন, আমার আব্বু নিয়ে আসছে। এখানে আমার মা আজকে কি রান্না করবো আমরা? আজকে কোনো রান্না হবে না, আজকে আমরা সবাই শোরুমে করব। আমরা এবছর প্রিপারেশন নিয়েছিলাম, এখানে প্রিপারেশন নেওয়া হয়েছিল অলরেডি, বাট আমরা ডিসাইড করলাম যে না, আমরা শোরুমেই সবাই মিলে ইফতার করব। পিছনে আব্বু, আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের ইফতারের জন্য। আমরা আজকে সবাই মিলে শোরুমে আসলে ইফতার করব। আমি আসলে প্রতি বছরই যবে থেকে বাসা থেকে বের হয়েছি কোনো না কোনো শোরুমে গিয়ে আসলে ইফতারটা আমি করি। ফার্স্ট ইফতার তারাই হয়। তো আমার ফার্স্ট ইফতারটা এবার ফ্যামিলি প্লাস হচ্ছে আমার আর সোফিয়ার ফ্যামিলি এবং আমার ফ্যামিলি, সবার ফ্যামিলির সাথে আসলে আমি করছি। খুব ভালো লাগছে, এবারকার ইফতারটা আমার খুব স্পেশাল। যাক আলহামদুলিল্লাহ। আমাদের ইফতারের আয়োজন চলছে এখানে, আমরা সবাই মিলে আজকে ইফতার করবো। এখানে আপু হাই দাও, রমজান মাসে এই যে এখানে হচ্ছে সবাই নিচ্ছে সবাই। তুমি একটু হাই দাও। প্রিপারেশন চলছে সবকিছুর, এখানে কাটিং চলছে, পেয়ারা কাটিং। অ্যান্ড আমি এখানে ব্লগ করে বেড়াচ্ছি। অফিসে অলরেডি হচ্ছে মডারেটররা এখনো কাজ করতেছে, মানে রোজা রমজানের টাইমে আমাদের কোনো টাইম থাকে না যে কখন আসলে মানুষজন মেসেজ দেবে। যে কোনো টাইমে মানুষজন মেসেজ দেয়, ভোরবেলাও মেসেজ দেয়, এই যে ইফতারি করার টাইমেও মেসেজ দেয়। সো আমাদেরকে সব কিছু হ্যান্ডেল করতে হয়। সো আলহামদুলিল্লাহ আমার এই লাইফে ফার্স্ট টাইম ঢাকাতে হচ্ছে রোজা করা, মানে রোজা বলতে ইফতার করা। আর আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হ্যাঁ মামা হাই, তুমি কি হাই দিচ্ছ সবাইকে? ও কিন্তু সবাইকে হাই দিচ্ছে। তুমি কি হাই দিচ্ছ সবাইকে? মা তুমি কি আসবে একটু ব্লগে? আসবে তুমি একটু ব্লগে আসবে? খুলে দিব? আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। পাই আমরা সবাই একসাথে মিলে আজকে ইফতার করবো, যেহেতু তাই আমরা একসাথে মাখিয়ে খাবো। আর তুমি কেন তুমি স্থির হচ্ছে না? ও স্থির পাচ্ছে না, কি নাড়বে কি নাড়বে একটা করে আলাদা আলাদা খাবো। হ্যাঁ আলাদা একটা করে আপুর জন্য রেখে দাও। আন্টি একটু এদিকে তাকাবে, খাবো কিন্তু আলাদা আলাদা করে খাবো। ডাবল ভাগ এটা মনে যাবে না। হ্যাঁ এটা তো মানবো না। আপু আলাদাও খাবে, আপু আমাদের সাথেও খাবে, মানে ডাবল খাবে। কি এক অবস্থা। ডিম মিশিয়ে তিনটা
আমরা সবাই আজকে খাবো, মজা লাগতেছে। আমি ইফতারে মানে রোজার মাসে এইটাই সবথেকে বেশি এক্সাইটেড থাকি যে আমরা সবাই আসলে আমরা ইফতার করি। ও আমাকে ট্রায়াল রুম থেকে ডাকছে মাম। ফ্যামিলি ছাড়া ইফতার করিস না? এবার আমি ফ্যামিলি মানে আর্টস অফ ফেয়ার ফ্যামিলি প্লাস হচ্ছে আমার ফ্যামিলি সবার সাথেই আমি আজকে ইফতার করতেছি। সহ আব্বু আম্মুর সাথে মানে লাস্ট 4 বছর আমি কোনো ইফতার করি না। 4 বছর আমি যে লাস্ট কবে করছি না। তুমি তো বিবাহিত, তোমার হিসাব আলাদা, আমার তো হিসাব আলাদা। তারপর আমি কবে যে করছি মানে আমার নিজেরই খেয়াল নাই, মানে বিয়ে করার পর আসলে মানুষের একটা আলাদা চেঞ্জ হয়ে যায়, আলাদাই জগৎ হয়ে যায়। বিয়ে না করেই আমি আলাদা হয়ে গেছি। মাহফিল করতে বসছে মনে হচ্ছে সবাই। ইফতার মাহফিলে বসে গিয়েছি আমরা। ইফতার মাহফিল। আমার ইফতার করার ডান, আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি কারণ আমার একটু পর বলতে আর 10 মিনিটের মধ্যে আমাকে লাইভে যেতে হবে। তাই জীবনটা তেজপাতা হয়ে গেছে, সব কিছুই সামলাইতে হয়, তাই না? বাট আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। লাইভগুলোতে নিউ কালেকশন আজকে দেখাবো, ভালো লাগছে। সুন্দর একটা মেকআপ করছি আমি, 100 বার মেকআপ উঠাই আবার 100 বার মেকআপ করি। আমার কোনো কিছু করার লাগে না, মানে আমার কোনো কিছু মনে হয় না যে এতবার মেকআপ করছি মেকআপটা থেকে যায় না, করে ফেলি মেকআপ তাড়াতাড়ি করে। তাই আমি লাইভ করতে যাবে। তো আমরা বাসায় আসছি, মানে আমরা বলতে আম্মু আর আমি বাসায় আসছি। একটা লাইভ অলরেডি করলাম, এখন আরেকটা লাইভের জন্য প্রস্তুত নিচ্ছি। এখন করব হচ্ছে শাড়ির লাইভ ইনশাল্লাহ। অলরেডি সাজা যেহেতু আছে, সো জাস্ট যে একটা শাড়ি পরতে হবে। এটাই হচ্ছে আমাদের আসলে জীবন। এই রোজার মাসটা এইভাবেই আমাদের চলে। এটা তো ফার্স্ট রোজা, আরও রোজাগুলোতে যে কি আসতেছে বলার বাইরে। সো ইনশাল্লাহ আমি ব্লগগুলো আপলোড করার ট্রাই করব। আপনারা কেমন রিয়্যাক্ট করেন এবং আমার ব্লগগুলো এনজয় করছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। এখানে মাটি চাপা পড়ে গেছে গাইস, আমার শাড়িগুলো অনেক রিস্কি একটা জোনে আছি। আরো ছিল ওগুলো খুঁজতে হবে এখন। এখান থেকে আমি একটা পিঙ্ক কালার মেরে দিছি। শাড়ির লাইফ করলাম, শাড়ির লাইফ করে বাসায় আসলাম। শাড়ির লাইফে এতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম যে আসলে মানে ব্লগ কোথায় আমি কোথায়, মানে সব কিছু আলাদা রকম হয়ে গেছে আমার, কারণ হঠাৎ করে এত প্রেশার পড়ে গেছে তো সেজন্য। আর এখন হচ্ছে আমি জাস্ট ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন জাস্ট বসলাম, ডিনার করে নেব। 12টা অলরেডি ক্রস হয়ে গেছে। জীবনটা জীবন আর নাই রে ভাই। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন। মাম্মা জেরি কথা জেরি, ও হচ্ছে একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই যে কার্টুনওয়ালা পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাগুলো পুরো ফুলে গেছে একদম। যে আপু বসে যাও, আমিও বসে যাই। তো বসি, এখন আমি ডিনার করতে বসবো।